শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। জনাব, আপনার নামটা একটু বলবেন। আমি একজন বেকারি ব্যবসায়ী। আমাদের এই ব্যবসা। আপনার নামটা আগে বলবেন। আমি মোহাম্মদ মমদার আলী, মিডিকা বেকারি। আমাদের ব্যবসা বর্তমান তেল, চিনি, ময়দা, কাটা নিয়ে। বর্তমান যে সময়টা সব তেল, চিনি, ময়দা, কাটা যে দ্রব্যমূল্য চলে গেছে, আমরা ব্যবসায় বর্তমান খুব হিমশিম খেয়ে যাচ্ছি। আর হয়তো ভালো হবে আশায় ব্যবসা ধরে রাখছি এবং আরও কিছু শ্রমিক আমার এখানে কর্ম করে, তাদের পরিবার বাঁচার তাগিদে ব্যবসাটা ধরে রাখছি। কিন্তু আশায় মানে আশার উপরে নির্ভরশীল যে হবে, আজকে হয়নি, হয়তো দুদিন পরে হবে, হয়তো দ্রব্যমূল্যের দাম কমবে, এই আশায় ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। রঞ্জন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আপনার একটা পরিচিতি এখানে আছে। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আমার এই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে 3 বছর। 3 বছর। করোনার শেষে দিকে আর কি শুরু করছি আমি। তখন তো দ্রব্যমূল্যের দাম অনেক কম ছিল, কিন্তু আমি ব্যবসাটা শুরু করার মধ্যেই সব দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। যাই হোক, কষ্টের মধ্যে ডাল ভাত খেয়ে বেঁচে আছি আর কি। তারা সুপারভাইজার রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে কত টাকা ইনভেস্ট করেছেন? আমি এখানে ইনভেস্ট করেছি প্রায় 13-14 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আপনি যখন বেকারি দিবেন চিন্তা ভাবনা করলেন, তখন এই চিন্তাটা কি মাথায় আসছে? আমি ইতিপূর্বে অন্য একটি বেকারির সঙ্গে সংযুক্ত ছিলাম। আমরা 2 জন পার্টনারশিপ ছেলে আর কি এক জায়গায় আমরা ব্যবসা শুরু করেছি 2008 সালে। তো সেখানে আমি 12 বছর ছিলাম। থাকা সত্ত্বেও আমরা 2 জনে আবার চিন্তা ভাবনা করে 2 জনে আলাদা হয়ে আমি 3.5 বছর বা 3 বছর হলো আমি এখানে একটি জায়গা নির্বাচন করে ভাড়া নিয়ে আর কি আমি ব্যবসাটা পরিচালনা করে আমার সংসার চালাচ্ছি কোনো রকম আর কি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল হয়েছে, আর 2021 থেকে 30 সাল হচ্ছে SDG গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইনমন্ত্রী আনিস হাসান সাহেব বলেছেন যে কোনো অকারেন্স বা প্রতারণা বা দুর্নীতি করলে এটাকে 0 টলারেন্সে নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি বিএসসি লাইসেন্স করা আছে? জি স্যার, আছে। জি। আপনার ফায়ার ব্রিগেডের লাইসেন্স করা আছে? কয়টা সিলিন্ডার আছে? 2টো সিলিন্ডার। এই যে বিল্ডিংটা যে ফেটে গেছে, এই দুইটা দেখেন আপনি, আজকে না করুন, এটা যদি ফেটে যদি যায়, আপনার পিছনে আপনার ছেলে মেয়ে আছে না? আচ্ছা। পরে গেলে কী হবে বলেন তো? এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবে, আপনার ছেলে মেয়েগুলি খেয়ে দেখবে, এটি হয়ে যাবে, তাদেরকে দেখার কোনো গ্রুপ থাকবে না, আমরা অসহায় হয়ে যাবে। এটার জন্য আপনি একটা বাদ দেন, মনে করেন আরো 3 জন পার্টি আসছে, জি, ওদের পার্টি যদি ছাদ বসে যদি পড়ে, ওদের লাইফে দিকটা কে নেবে? অবশ্যই ঠিক আছে। এটার জন্য আমরা প্রশাসন বিভাগের কাছে আমরা সুপার্দ করতে চাই আপনাকে। তো প্রশাসন বিভাগের কাছে যদি যোগাযোগ করে, তাইলে মনে করেন আমরা যারা সাংবাদিক আছি, আমি স্বচ্ছভাবে আপনি আমার বয়োজ্যেষ্ঠ হবে, ভাইয়ের মতো হবে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আজকে যদি ম্যাজিস্ট্রেট আসে, অবস্থানটা বেশি ভালো না, আপনার 3 লক্ষ টাকার জরিমানা, 1 মাসের অনাদায় জেল হবে। আপনি কি এটা চান নাকি মেরামত করে নেবেন এটা চান? না, আমি মালিক পক্ষকে এটা কমপ্লেন করেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে সামনে টাকা পয়সার দরকার আছে, একটু টাকা পয়সার ব্যবস্থা করে এটা মেরামত করে দেবে, আমাকে আশ্বাস করছে আর কি। আমি সে আশ্বাসের উপরে নির্ভরশীল হয়ে আছি। সময় আছে, সময়ের অপেক্ষা। সুজন, তুমি কি দেখতে পারলে ভিতরে? ভিতরে এত মশা মাছি উঠতেছে এবং কি ওই যে যেখানে বুলবুলা ইয়া বানাইতেছে ওই জায়গাটা তেল, এত বড়া তেল দিয়ে বুলবুলা বাজেন,
বা এখানে মাছি ভেঙে এবং একই তেল বারবার ইউজ করতেছে বাড়ির- না, ওটাও হয় না, যেটা করা দরকার, যেটা না করলে নয়, কারণ এটা আমার বাচ্চা খায়, আমি খাই, মানসম্মত যেটা করণীয় দরকার আমি সেটা করি। একটু পরিবেশটা যেটা আমি পরিবেশটাকে খেতে একটু পারবো না, আমার বাচ্চা খেতে পারবে না, পরিবেশটাকে একটু উন্নত করা যায় না? ওরকম কোনো প্রোডাকশন আমি করি না। আমি চেষ্টা করি সবসময় যেটা আমি খেতে পারবো, আমার বাচ্চা খেতে পারবে, আমার পরিবার খেতে পারবে, সেটা আমি মানুষকে খাওয়াবো। একটু পরিবেশটাকে উন্নত করা যায় না? পরিবেশটার ভিতরে ভাই আমার এখানে যে পরিবেশটা আপনি দেখতেছেন, আপনি আরো দুটো জায়গায় যান। দেখছি আমি এই যে আপনাকে এই জায়গাটা যেরকম আছে ওই জায়গাটা একটু ওরকম পাইনি। সব জায়গায় সমান হবে না, কোথাও মিষ্টি যেখানে বেশি হবে সেখানে একটু মাছি বেশি হবে, যেখানে মিষ্টি কম হবে সেখানে মাছি কম হবে। এটা মিষ্টি থাকলে মাছি থাকবে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টি নেওয়া হয় নাকি বা বিস্কিট নেওয়া হয় নাকি আগে বলেন তো। জি শ্বশুরবাড়ি গেলে জি, বেকারের কি কি আইটেম নিয়ে যান আগে এটা বলেন। যেটা যেটা আমার শ্বশুরবাড়ির পরিবার কে কোনটা পছন্দ করে সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেই যে এটা এটা নিয়ে যাবো। আমি বলবো শ্বশুরবাড়ি যাওয়ারে আমাদের এখান থেকে বিস্কিট, হরেক রকম বিস্কিট আছে, জামাই হোক নিজের শ্বশুরবাড়িতে গেলে কমসে কম অন্তত পক্ষে সব ধরনের আইটেমগুলি অন্তত পক্ষে 5-7 প্যাকেট করে নিয়ে যাবে, তাইলে জামাই আদর পাওয়া যাবে। জি হ্যাঁ ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের আলোকিত মিশ্র ব্যবসায়ী ওনার সাক্ষাৎকারটিও দেখে নেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকলের সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই বিজয় রেখে আনছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। এবং শ্বশুরবাড়ি যাওয়ারে বেকারি থেকে বিস্কিট নিয়ে যাওয়ারে তাহলে জামাই আদর পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই। হ্যাঁ।